ইঙ্গিতে বুঝে নিয়েন। আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট চাস, আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবেন না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে করে গেলাম করে না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো আলহামদুলিল্লাহ। বড়রা বুঝছেন তো আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাফ দিয়ে ফেলাই দিচ্ছি, ঠিক না? ঠিক কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টিই তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, বলো এইবার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা, কিস নিলে কেমন মজা। মনে হয় 2-4-10 বছরও ছাড়বা না তোমরা। না, হাদিসই আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখে 40 বছর খালি তাকায় থাকবে, পরে মুখা দিয়ে আর হুশ ফিরাবে, বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই, চলবি তোরে দেখাই, তোরে কাহিনী কারে বল। শুধু দেখেই থাকি, আল্লাহ বানায় রাখছেন। শুধু শুধু তো কোরআন বলেন নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জানো না তোমার বিনোদনের জন্য কি বানায় রাখছি, তোমার চোখের শীতলতার জন্য কি বানায় রাখছি। আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, জান্নাতে আমি এক একটা জান্নাতীকে 70টা করে হুর বিবি দেব, আর তোমার বিবিকে জান্নাতে নিয়ে গেলে তুমি 71টা বিবি পেলে। তোমার বিবি হবে জান্নাতের রানীদের সর্দারনি, রমণীদের সর্দারনি হবে তোমার বিবি। আমার আল্লাহ বললেন, একসঙ্গে তুমি 70 জন বিবির সঙ্গে পর পর মিলামিশা করবে, তোমার শরীরে কমজোরি আসবে না। কেন? জান্নাতে বীর্যপাতই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারাম হারামই থাকবে। তো এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো। যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। আর আল্লাহ না করুক কোনোদিন যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয়, সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোনোদিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি, আমাকে ত্যাগ করবেন, বয়কট করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেমন বলেছিলেন, তোমরা যদি দেখতে পাও আমি কোরআন মাথার উপর নিয়ে মঙ্গোলীয় তাতারি বাহিনীর সঙ্গে মিলে গিয়েছি, আর ওদের সঙ্গে ওদেরকে সাহায্য করে আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি, তাহলে তোমরা আমার ইসলামের দুশমন মনে করবা, আমাকে তোমাদের তীরের লক্ষ্যবস্তু বানাবা। একই কথা আমিও বলে যাচ্ছি, সাক্ষী রেখে বলে যাচ্ছি। এই সাক্ষীর সবাই আপনারাও থাকবেন, মিডিয়াগুলোও থাকবে। কোনোদিন আল্লাহ না করুন যদি এমন হয় কুফরের পক্ষে, এই কুফরি ইজমগুলোর পক্ষে মুখ দিয়ে কথা বের হয়, আমাকে বয়কট করবেন। আমি ইসলামিক সংস্কৃতি চর্চা করছি, এখন আমি ইসলামী সংস্কৃতি চর্চা করার জন্য যদি আপনি আমাকে শিবির বলেন, আমার তো কিছু করার নাই, কারণ আমি ইসলামী সংস্কৃতিটাকে ওন করি। ইসলামী সাংস্কৃতিক চর্চা করা তো ভালো। দেখি ভাই তোমার একটা সাংস্কৃতিক চর্চার নমুনা। मार हबा बहुत खूब दिल खुश हुआ। সুযোগ সবই তো পারো, তাই লাইব্রেরিতে নুনু বাইরে দিয়া এবিলে খালি এবিলে হ্যাঁ নুনু, হ্যাঁ নুনু জি বাইরে এবিলে অর্থাৎ এবার ই আছে এবার কয় কি
কয় তুই আকারের শিখে লেখি আমার একটা ভুল গেছে লেখা এবারে লেখকে এবার মুই ধীরে ধীরে লেই লেখকে আমার একটা কথা শুনবি এবার কথা শুন এবার কি কেমন নুন একটু বানাই দিবি ওটা বানাই দিবি হ্যাঁ মুখে কেমন তারা ঘরে এবার এবিলিবিল হরবি এবিলিবিল কিরকম হাত উপরে দেখাও এবিলিবিল হরবি এবিলিবিল হরবি এবার তুই এবার কি কয় এবিলিবিল হরবি এবার মোরা তো কথা হলে কিছু হয় না মোরা হুজুরও নুন শুইছিও উনি মাদ্রাসা পড়ছে হয় আমি মাদ্রাসায় পড়ছি হুজুরও নুন শুইছিও হুজুরের কিছু মানে সব পড়ছি এবার কি কয় তোর হোকার মধ্যে নুন ঢুকিয়ে দিমু তো তোর আরাম লাগবে না তুই আর এই তোর এই কেফা লাগবে না মুখে নাচার মুখ কান্দুল লইছি এরপরে এবার কান্দুল লইছি এবার তুমি কি টয়লেটের মধ্যে গিয়েছিলা না আমার বলেছে আমি এরকম যাইনি অন্যান্য toilet-এ। ছাত্রছাত্রীর সাথে এরকম আরো কিছু করছে কি এরকম আরো একটা লগে বিল আছে হেডার কি করছে হেডার মানে কাজই করছে হুম? হেডার কি কিছু করছে মানে না এই যে লাইব্রেরির মধ্যে ঢুকি দরজা আটকাইছিস ও এরকম কতদিন আগ থেকে এরকম করতেছে ছাত্রছাত্রীর সাথে হুম আরো তোমার না আরো কার আর কাছে একটা মাইয়ের লগে বিলারছে তাই ওনার স্যারের নাম কি জানো সুমন সুমন ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি ওদিকে ওই আইলার ওদিকে আর ওইদিকে তোমার নাম কি মোহাম্মদ আকাশ তোমার বাবার নাম মোহাম্মদ কামাল তুমি কোন শ্রেণীতে পড়ো চতুর্থ চতুর্থ তোমার রোল নাম্বার কত রোল নং 11 রোল নাম্বার 11 তাহলে ওই শিক্ষক সম্পর্কে এমনি অন্যান্য শিক্ষক এই বিষয়ে তুমি কার কার কাছে বিষয়টি বলছো আমি বলছি ওই ওই সভাপতির যে আর ওই বেড়াটা দিকে সাগরটার পুলিশের যে তুমি এই শিক্ষক যে আচরণটা করছে তুমি আর বিচার চাও কিনা বিশেষ চাই এই ধরনের শিক্ষক তোমাদের বিদ্যালয়ে তুমি কি আর চাও না তুমি আর এই ধরনের শিক্ষক আর চাও না তোমরা না তাহলে ওনার চরিত্র কি আগে থেকে এরকম খারাপ তোমরা কি জানতা হয় ওই আর একজনের লোক বিলারছে তাই হুম ঠিক আছে তাই তো তোমার মার কাছে তুমি বলার পর কি হয়েছে আমার মাই গেছে গেছে দৌড়ে আগে আগে দৌড়ায় খালি দৌড়ে এক বাড়ি গেছে ঠিক আছে কি ভাঙছে ভাই দরজার ভাঙছেটা কি এই যে লক এনে ঠিক আছে এই লকও ঠিক আছে ওই তো ধরেন না পুলিশ আইসা বাকিটা হচ্ছে যে পুলিশ দেখবে আপনারা কেউ দরজা ধরেন না মাদ্রাসার আকাম কুকামের সব নিউজ ভিডিও দিলে ভিডিওটা 50 কোটি বছরের চেয়েও লম্বা হয়ে যাবে। তাই আজকে আর কিছু বলবো না, আগামী পর্বে দেখবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।